মানুষ খুন হলে পরে কারো লোকে ধরে মারে মৃত খুনির ছাই তবে কেন পায় না বিচার নিহত গোলাম কেড়ে নেওয়া নিহত গোলাম মানুষ খুন হলে পরে কারো লোকে ধরে মারে মৃত খুনির ছাই তবে কেন পায় না বিচার নিহত গোলাম কেড়ে নেওয়া নিহত গোলাম কেন আমার থেকে মনে হয় ডাক্তার আমার থেকে মনে হয় আমি ডাক্তার হসপিটালে তালা খোলা তালা লাগানো আমার কাজ হসপিটাল আবর্জনা পরিষ্কার করা আমার কাজ আমি হলাম ছোট লোক কেন বাবা ধরে উপর তালা তুলতেছি সেটা আমার বলে কিনা আমি ডাক্তার দাদা সকালবেলা এলাম ঠাকুর দেবতার নাম করে গেটটা খুললো আর যেই গেটটা খুলেছি ডাক্তারবাবুরা টাটা সুমনে গড়গড় 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 করে সব হসপিটালে ঢুকে গেল তারপর দেখি একটা লম্বা বাঁশি বাজে প্যাঁ পু করে একটা অ্যাম্বুলেন্স ছুটে এলো দেখি বাচ্চা কোলে করে নিয়ে সবাই ছুটতে লাগলো হসপিটালের ভিতরে দেখি এরা ছুটলো ডাক্তারবাবুরা দেখি বাথরুমের পিছন দিয়ে লাম মেরে সব পালালো আর ওরা সুযোগ পেয়ে আমার হাইট এনে ধরে গাওয়াট গাওয়াট করছো ভালো তাতে শান্তি পেলুনি ইট পাটকাল জুতোর বাড়ি মেরে আমার মাথা পাতা সব ফাটিতে চলে গেল দাদা আমি হাসপাতালে চান্স পেলুনি নার্সিংহোমে যে যন্ত্রণা ছটফট করতেছি আজ 3 দিন পরে আমি নার্সিংহোমে ফিরেছি চিন্তা ভাবনা করেছি এই জীবনটা যদি আমি রাখতে হয় আর যদি চাকরি বাকরি করতে হয় তাহলে আজকের হসপিটালে যাব মাইনেটা নেবো আর গড় করে হসপিটালে তালা লাগিয়ে দে চিরদিনের মতো আমি আউট হয়ে যাব মানুষ কোন হলে পরে আরো লোক ধরে মারে এই তো খুনির ছাই কেন পায় না বিচার নিহত গোলাম নিহত গোলাম আচ্ছা বলো তো আজকে কেন ডাকলে আমাকে আজকে তো আমার রাজার জন্মদিন তাই নাকি হ্যাঁ এই যে বড় হসপিটাল এই হসপিটালে সার্জেন্ট ডাক্তার আমি তাই না হ্যাঁ আজকে শুধু দুজনার এনজয় আর এনজয় সত্যি 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 এমন মধুর সন্ধ্যা একাকী থাকা যায় শোনা কাছে শোনা আলোরে আলোরে প্রেমেরি খেলাতে মন যাকে চায় মন যাকে চায় মন যাকে চায় অসম্প্রীতির জানোয়ার এই জানো আরে গেটের বাইরে কি লেখা আছে বুঝতে পারিনি আসলে আবর্জনা পরিষ্কার করতে গিয়ে এই ছেলেটা বেঁধে গেছিল কিন্তু বাবু কোথায় কি মারলাম আমি ঠিক বুঝতে পারিনি বাবু গেটের বাইরে কি লেখা আছে না আসছিলাম দেখলাম গেটের বাইরে একটা বিরাট বড় বোর্ড দেয়া আছে 4টা অবধি হসপিটালে রুগী দেখা যাবে না তাই রুগী দেখা বাদ থেকে তোমরা হসপিটালে বেঁধে কুস্তি করতো নাকি ওরে আজকে তো আমার রাজার জন্মদিন ও রাজার জন্মদিন তার মানে তুমি বেজম্মা তোমার কি ঘর তো নেই তুমি আশ্রমে মানুষ হয়েছো ওরে আশ্রমে মানুষ হবো কেন আমরা তো হাই সোসাইটির মানুষ না যেখানে খুশি সেখানেই করতে হ্যাঁ যাদের ঘর তো নেই তারা বাইরে ঘাটে ঘর ভাড়া নিয়ে জন্মদিন করে না বাবু আসলে বুঝতে পারিনি তা বাবু কার জন্মদিন হচ্ছে কার ওরে রাজা 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 মানে কে ওরে আমার বাড়ির কুকুর ও সার্জেন্ট ডাক্তার হয়ে হসপিটালে কুকুরের জন্মদিন পালন করছো আর এই কালে ডগরা এসে নাচানাচি করছো আসলে বলতে গিয়ে বাবু এই বলে ফেলেছি না না বাবু এটাকে এটা 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 হলো আমার ইয়ে রে ইয়ে ও এটা তোমার ইয়ে দুদিন পরে হোটেলে পারে নিয়ে গিয়ে করবে বিয়ে না না এই আসলে বাবু ম্যাডাম আপনাকে বলছি না এই আসলে জানো ম্যাডাম এই আপনাকে দেখে আমার কি মনে জানো কি আপনি মেয়ে তো নন আপনি পুরো ডাইরেক্ট মোটর ভ্যান আসলে আপনার ফিকা থেকে কি মনে জানো আপনি মেয়ে নয় আপনি জানো পুরো 15 লিটারের গ্যাস সিলিন্ডার আবার যদি ম্যাচিস মারি না পুরো পুরো ফায়ার হয়ে চলে যাবে কোনো চিন্তা নেই তোমরা আবর্জনা পরিষ্কার করো আমি ঠিক চালিয়ে যাচ্ছি হ্যাঁ তুই তোর কাজ কর শুরু করো হে মেরা দিল मेरा दिल प्यार का दीवाना है मुझको प्यार में दिल जाना है प्यारी तेरा बच के जाना
হ্যাঁ আমি। তুমি কে কেন? আমি কোচে। ও কিসের জন্য এসেছো? ডাক্তারবাবু আমার স্ত্রী খুব যন্ত্রণায় কষ্ট পাচ্ছে। এই শালা আমার থেকে মনে হয় ডাক্তার। আপনি হসপিটালে যান, আপনি ডাক্তার। জানি ভাই আমি ডাক্তার না, আপনি তাড়াতাড়ি ওষুধ ইঞ্জেকশনে চলুন ডাক্তারবাবু। আমার থেকে মনে হয় ডাক্তার। খুব যন্ত্রণায় কষ্ট পাচ্ছে। তা তোর স্ত্রী কি হয়েছে? কেন? প্রথম বাচ্চার মা হতে চলেছে। শরীর খারাপ হলে কি হয়েছে? আইটেমটা কিন্তু বিরাট বড় আছে। তোর স্ত্রী কি হতে চলেছে? প্রথম বাচ্চার মা হতে চলেছে। মাঠে লাভার আগে লাল কার্ড থেকে বসে আছি। কেন? আগে মাঠে লাভবি, প্র্যাকটিস করবি, তারপরে রেফারি আসবে, তবে হলুদ কার্ড দেখবি, তারপরে যদি খাইয়ে চান্স নিস তবে লাল কার্ড দেখবি। তুই ডাইরেক্ট লাল কার্ড থেকে বসে আছিস। বেরো শালা। এই জানোয়ার, তুই কাকে মারছিস? ডাক্তারবাবু আসলে বুঝতে পারিনি, এই আসলে একে মারতে গিয়ে না ওর গায়ে মেরে ফেলেছি। কোনো চিন্তার ইয়ে যখন আছে আর সব কিছু ব্যবস্থা করে যাবো। ডাক্তারবাবু আপনি তাড়াতাড়ি চলুন। কেন বাবা তুই এত জ্ঞানাক্কেল কম কেন? কেন? তুই জানিস কেন? এই বিশ্বকর্মা পুজো জল হলো, দুর্গা পুজো জল হলো, লক্ষ্মী পুজো জল হলো, কালী পুজো জল হলো, তারপরে কাবাট করে ঠান্ডা নেমে এলো। আর এই ঠান্ডার উপরে চাপ সৃষ্টি করে যদি বাচ্চা নেওয়া যায়, বাচ্চা হওয়া মাত্র নাক ভরভর করবে, চোখে পিছুটি কাটবে, ঘন ঘন হসপিটালে যেতে হবে, ঘন ঘন নার্সিংহোমে যেতে হবে। কেন রে বাবা, এই ঠান্ডা বাদ দিয়ে যুক্তি করে বৈশাখ মাসে কাঠফাটা রোদে বাচ্চা নেওয়া যায়নি। বাচ্চা হবে, সর্ষের তেল মাখাবি, চটি বিচি হাই রোডের পাশে শুয়ে দিবি। ওই কাঠফাটা রোদে বাচ্চা ঠিকরে ঠিকরে শক্ত হবে। ওই শক্ত হওয়ার পরে হয় সচিন তেন্ডুলকর হবে, নাহলে সৌরভ গাঙ্গুলি হবে, নাহলে মেসি হবে, নাহলে রোনাল্ডো হবে। ঘন ঘন টিভি দেখাবে। তুমি টিভি বাদ দিয়ে রেডিও চালাতে এসো। এই জানোয়ার, বারবার ডিস্টার্ব করছিস। এই বাবু কে? আসলে ওর যখন মারছিলাম ঝেঁটা ভেঙে যাচ্ছে, ম্যাডামের যেটাই মারছি ঝেঁটা থেকে স্প্রিং করছে। আসলে ম্যাডামের শরীর যে কোথায় কিরকম আমি বুঝে উঠতে পারছি। আপনারা চালিয়ে যান, আমি ও শালা এলে ওর ব্যবস্থা করবো। ডাক্তার খুব যন্ত্রণা চটপট করতে। এই শালা অসময় হয়েছে, বাইরে বোর্ড দেখিনি যে লেখা 4টা অব্দি রুগী দেখা যাবে না। ডাক্তারবাবু একটা কথা বলবো। বল বল বল। একটা কথা বলবো, যদি কিছু ঘুষটুই লাগে আমি দিতে রাজি আছি। ঘুষ দিবি? ডাক্তারবাবু আগে বলবি তো। তুই ঘুষ দিবি? তুই যদি ঘুষ দিস তোর বইয়ের বাদে তোরও বাচ্চা হবে। কোনো ব্যাপার নেই, আজকে তোর বইয়ের বাদে তোর বাচ্চা হবে। তুই একটুখানি দাঁড়া, আমি যাবো। 300 টাকা দেবো। কোনো চিন্তা নেই, বাচ্চা 3টে 4টে 5টা 6টা হবে। আমি যাবো আর আসবো। এই কি হলো? কথা বলবো। কে? এই পায়ে থেকে রুগী আছে। আরে এখন কটা বাজে? কোটা তাহলে এখন 3:40। 3:40 বাজে, 20 মিনিট বাকি আছে। রুগীকে ঘাড় ধাক্কা দিয়ে গেটের বাইরে বার করে দে। এই একটা কথা বলবো। কি রে? 5 কান করলে হবে না। কি কি কি? পাবলিক জেনে গেলে কিন্তু অত্যাচার হবে। কি? ঘুষ 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 ঘুষ। কত কত কত? কেন নগদ 300? আজকে আমার রাজার জন্মদিন পালন করছি, 3 লাখ টাকা খরচ করে আর 300 টাকা দিয়ে আমার মনটাকে এনজয় করতে এসেছি। চুতিয়ে তোকে না, মুখটাকে বাচ্চা বন্ধ। জুতো যখন আছে বাচ্চা বন্ধ। তোমরা তোমাদের আইটেম চালাও, আমি আমার আইটেম চালাবো। ডাক্তারবাবু ও শালা তোমার জন্য আমি আজ জুতোর বাড়ি খেয়েছি, আজকে তোমার দুবার আবার সারবো। আপনি ওষুধ ইঞ্জেকশনে তাড়াতাড়ি চলুন। কোনো ওষুধ হবে না, ইঞ্জেকশন হবে না, এর বাড়ি তোমার রোগ সারাবো। বাবু চালাও, কোনো চিন্তা নেই। কত রুগী আসবে আর যাবে, আমি ওদের ব্যবস্থা। ডাক্তারবাবু আজ আমি গরিব মানুষ বলে তাই আমার স্ত্রীকে আমি হসপিটালে চিকিৎসা করাতে পারলাম না। ডাক্তারবাবু আমি চিকিৎসা করাতে পারলাম না, তাই যন্ত্রণা ছটফট করতে করতে আমার স্ত্রী আউটডোর গেটের বাইরে মারা গেছে। ডাক্তারবাবু হ্যাঁ, যেমন আমার স্ত্রী যন্ত্রণা ছটফট করতে করতে মারা গেছে,
যেমন আমি এই বুক ভরা যন্ত্রণা নিয়ে ফিরে যাচ্ছি, যেমন যেমন আপনাকে একদিন যন্ত্রণা পেতে হবে ডাক্তারবাবু, আপনাকে দিতে হবে ডাক্তারবাবু, এই যন্ত্রণা আপনাকে একদিন পেতে হবে। তাহলে আমার মনে করছে আমি ডাক্তার, ওর বউ এসে হাইডেনের পাশে মরে গেল, ও আমার ডাক্তার ভেবে অভিশাপ দিয়ে যাচ্ছে। ওরে আমার অভিশাপ দিলে হবে না, সব থেকে বড় অভিশাপ হলো কি জানিস? এই সমাজের সব থেকে গরিব মানুষ হয়ে জন্ম নেওয়া। গরিব মানুষ হয়ে জন্ম নিয়েছিস, পকেটে পয়সা নেই, কত স্ত্রী মরবে, কত মা মরবে, দুঃখ পেলে হবে না। ওরে ভাই, আমার কাজ হলো আবর্জনা পরিষ্কার করা, আমাকে যদি অভিশাপ দিস আমি ঝেঁটার আগে লাগিয়ে ওই অভিশাপ আমি দূর করে দেবো। কিন্তু একটা নতুন মা আজকে যন্ত্রণা প্রসব ছটফট করতে করতে আমাদের হসপিটালে ছুটে এলো, আর এই ডাক্তার বাবুরা তাকে সুস্থ সেবা করা বাদ দিয়ে কুকুরের জন্মদিন পালন করতে লাগলো। এর আমরা কোন সমাজে বাস করছি? আজকের আমার দেশের মাননীয় মুখ্যমন্ত্রী পাড়ায় পাড়ায় স্বাস্থ্য কেন্দ্র খুলছে, শহরে শহরে স্বাস্থ্য কেন্দ্র খুলছে, আর এই স্বাস্থ্য কেন্দ্রের জন্য স্বাস্থ্য মন্ত্রী রাখছে, মাস গেলে মুঠো মুঠো টাকা দিচ্ছে। আর যেখানে মন্ত্রী আছে সেখানে আমার দেশে নতুন মারা সেখানে মারা যাচ্ছে। ওরে ভাই, চিন্তা করতে হবে না, এরপর থেকে আমি কোনো মাকে আর এই দেশে মরতে দেবো না। বাবু চালাও, বাবু চালাও, যতক্ষণ টাইম হবে আমি রুগী ঢুকতে দেবো। কাকলি, এই জানোয়ারটা না বারবার এখানে ডিস্টার্ব করছে, আর এখানে নয়, চলে চলে যাই ওই নিচের তলাতে। সত্যি দেখো না, এই জায়গাটা খুব ভালো লাগছে, খুব সুন্দর জায়গা। হ্যাঁ, দয়া 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 কাউকে দেখতে পাচ্ছি না কেন? একটু সহ্য করো মা, ভিখারি বাচ্চার খবর পেয়েছে, ভালো মন্দ খাওয়া দাওয়া ঠিক ছুটে আছে। আমরা ভিখারি বাচ্চা? তোর ভিখারি নাকি? আমি হলাম এই হসপিটালে সার্জেন্ট ডাক্তারের ছোট বোন। পেটে খিদে থাকলে ওরকম কত লোক ওরকম কত সম্মান নিয়ে এসে বলে। মন্তব্য থেকে মনে হচ্ছে তুমি ডাক্তারের ছোট বোন। এটা কি তোমার বাড়ি ঝিচাক? ঝিচাক নয়, এটা আমার মা, মানে ডাক্তার বাবুর মা। আচ্ছা, বাইরে বোর্ড দেখুন। কিসের বোর্ড? যে বাইরে বোর্ড দেওয়া 4টা অবধি রুগী দেখা যাবে না। ওটা বাইরে রুগীদের জন্য, আমরা তো ব্যক্তিগত, আমাদের জন্য নয়। ও, তোমাদের বাইরে সবকিছু খোলা আছে, কোনো চিন্তা নেই, যাবো ডাক্তার বাবু ডেকে চলে আসবে। ডাক্তার বাবু, ওরে আবার কি হলো? আরে এখন কোটা বাজে? কোটা 3:50। 3:50 বাজে, 10 মিনিট বাকি আছে। রুগীকে গেটের বাইরে পেটে জল মেরে শুয়ে থাকতে বল। কোনো ব্যাপার নেই, আপনাদের মতো ডাক্তার যতদিন থাকবে আমাদের মতো আবর্জনা পরিষ্কার লোকও ততদিন থাকবে। তুমি বলেছো আমি আবর্জনা যে পরিষ্কার করে তবে ছাড়বো। হ্যাঁ হ্যাঁ, যা যা, বেরো, আগে বেরো। বলো হরি বল, হরি বল, বলো হরি বল, ফেসে গেল ফেসে গেল ডাক্তার বাবু। বলো হরি বল, হরি বলো হরি বল, ফেসে গেল ডাক্তার বাবু। আরে ডাক্তার বাবুর খোল মানে? বাবু আর দেরি করলে হবে না, হসপিটাল ছেড়ে একটু বাইরে গিয়ে এই ভ্যানওয়ালা রিক্সাওয়ালা ডেকে নিয়ে আসো, তোমাকে একটু শ্মশানে যেতে হবে। কেন কেন কেন? এই গোলায় দড়ি করতে হবে। ওরে যা রুগী মরেছে সে ডাকবে ভ্যান, সে লোকজন ডাকবে, সে গোলায় দড়ি করবে। আমি গোলার কি? আমরা যা করি না সব পয়সা দিয়ে করি না। এই কাজটা পয়সা দিয়ে করলে হবে না। কেন রে? এটা নিজে থেকে করতে হবে। কেন? যে রুগীটা মরে সেটা কে জানো? কে রে? সেটা তোমার মা। এই জানোয়ার, তুই পায়ে কিছু পয়সা দিই মাথায় ওঠার চেষ্টা করবি না। ওরে জানোয়ার, আমি তোকে কি দুধ কলা দিয়ে কাল সব বুঝে দিলাম। সামান্য একটা রুগীর সঙ্গে আমার মাকে তুলনা করলি। ওরে জানোয়ার, চুটি আসতো কেন? বাবু, জানোয়ার, বাবু ঘড়ি দিয়ে তাকিয়ে দেখেছো এখন কটা বাজে? এখনো 4টা বাজতে 3 মিনিট বাকি আছে। তা আপনার কথা আমি অমান্য করতে পারি? আপনারা মাস গেলে টাকা দিচ্ছেন, আপনাদের টাকা আমাদের সংসার চলছে, আর আমি আপনার কথা বাদ দিয়ে অন্য লোকের কথা শুনতে পারি? বাবু, আপনাদের টাকা আছে বলে আপনার কোথায় কোথায় জুতো তোলেন, আমরা কি জুতো পরি না? আপনি কি দেখেন এখনো গরিব মানুষরাও শিক্ষিত হচ্ছে? আপনি এখনকার মানুষ যদি আপনারা ইট মারে না, তারা পাটকেল মেরে তবে বাড়ি যাব। এই মুহূর্তে এই জুতো রানে আমিও আপনার মুখটা ছিঁড়ে দেব। কিন্তু কেন মারলাম জানেন? ভগবানের পরে যদি কেউ স্থান পেতে পারে সেটা হলো ডাক্তার বাবুরা। তাই তোমাকে ভগবান ভেবে তোমার জুতোটা তোমার পায়ে আমি ফিরিয়ে দিলাম।
কিন্তু বাবু আরেকটা রুগী শুয়ে আছে, ওকে ওই বেলাবেলি শ্মশানে পাঠিয়ে তবে ছাড়বো। অত দূরে কেন? একটু কাছে এসো না, চলে এনজয় করবেন, এনজয় করে যাও। প্লিজ কাকলি, তুমি এই যুদ্ধের সময় আমাকে বিরক্ত করো না কাকলি। তোমার কাছে অনুরোধ করছি কাকলি, তোমার কাছে হাত জোড় করছি কাকলি, তুমি এখান থেকে যাও। তুমি এখান থেকে যাও, যাও, যাও। আজ তুমি আমাকে মারলে, ওই চাকরটার জন্য তুমি আমাকে মারলে। আমি তোমাকে ছেড়ে দেবো না ভাবলে, আমি তোমাকে উচিত শিক্ষা দেব। তোমার পাশে কেউ না থাকলেও আমি তোমার কাছে চিরদিনের মতো থাকবো, শুধু আই লাভ ইউ বলবার এর আপনার বলছি না, আমি বাবুর বলছি, কোনো চিন্তা নেই, আপনি যতই কষ্ট পান না কেন আমি I love you বলে- না, না, আপনি কিছু মনে করবেন না বাবু। বাবু তাহলে এই রুগীটার ওই বেলাবেলি শ্মশানে পাঠাবো। এই জানো তোর জন্য, শুধু তোর জন্য আমি আজ আমার মাকে হারিয়েছি। আমিও তোকে সহজে ছেড়ে দেবো না। না, না, আমারও তুইও জানিস না আমার দাদা হলো এই হসপিটালের সার্জেন ডাক্তার। এরা মানুষ মারা ডাক্তার, চেষ্টাকে করছে এরা ছাড়খা। আর ছোট মুখে তোর বড় কথা জুতিয়ে মুখ দেবো ছিঁড়ে। ও বেটা, এই গালা! তোমরা শুধু কোথা কোথা জুতো দিল কেন বলো তো? জুতো তোমরা বড়, আমরা কি বলি না? বেকার জুতো নিয়ে মারামারি করতে গেলে জুতো ছেড়াছড়ি হবে, জুতো কোম্পানি বড় হবে। আপনাদের ঘুষের টাকা আছে, চুরির টাকা আছে, আপনাদের কালো টাকা আছে, আপনারা জিতে যাবেন, কিন্তু আমরা কর্মক্ষেত্র মানুষ, আমরা হেরে যাব। তাই এই মুহূর্তে আপনাকে বাংলার নারী হিসাবে আপনাকে আমি ক্ষমা করে দিলাম। এরা মানুষ মারা ডাক্তার, চেষ্টাকে করছে এরা ছাড়খা। ছোট মুখে তোর বড় কথা, ছোট মুখে তোর বড় কথা জুতিয়ে মুখ দেবো ছিঁড়ে। ফাটালে ফাটিয়ে দেবো, মুখে চুন কালি মাখাবো। ফাটালে ফাটিয়ে দেবো, মুখে চুন কালি মাখাবো। বাবু কোনো চিন্তা নেই, বাইরে অনেক লোক রেডি হয়েছে, সবাই কিন্তু ঝুলকালি নিয়ে আসছে, আপনাকে একটু মাখিয়ে আর বাইরে আপনার সম্মান সঙ্গে একটু ঘোরানো হবে। আচ্ছা এই তুই কি বলতে চাস? আমি একটা সার্জেন ডাক্তার, আমি তোকে কি করতে পারি জানিস? জানো এই সহজে তোকে ছাড়বো না, ছেলের খানি জানাবো। পশুর বাচ্চা মানুষ হয়েছে, শরীরে কুকুরের রক্ত। তোমার মতো ডাক্তার দেখে কি মনে হয় জানো? তোমার গায়ে মানুষের রক্ত নেই, তোমার গায়ে কুকুরের রক্ত। তোমার মতো ডাক্তার দেখে মনে হয় তুমি মানব জাতি কোনো মায়ের গর্ভে জন্ম নাওনি, তুমি কুকুরের গর্ভে জন্ম নিয়েছো। নাহলে আজকে কুকুরের সেবা করছো আর মানুষ অকালে বিসর্জন হচ্ছে, তার থেকে তুমি দেখতে পাচ্ছ না। এই সহজে তোকে ছাড়বো না, ছেলের খানি জানাবো। আর পশুর বাচ্চা মানুষ হয়েছে, শরীরে কুকুরের রক্ত। হাসি কাটে ভোলাবো তোকে, দিয়ে দেবো সব আলো। আর ভবিষ্যৎ যখন হয় অন্ধকার, জীবনটা হয়ে যায় কালো। এরা ঘুষের টাকায় খেয়ে বেড়ায়, এরা ঘুষের টাকায় খেয়ে বেড়ায়, যেটাই তোরা ছোট। মাস গেলে মুঠো মুঠো টাকা নিচ্ছ আর হসপিটালে সেবা সুস্থ বাদ দিয়ে প্রাইভেট নার্সিংহোম খুলছো। আর এখনকার জনগণ ঠিক রেডি হচ্ছে, সময় পেলে না ওই নার্সিংহোমে ইট বালি সারি নিয়ে যার বাড়ি চলে আসবে। এই অনেকক্ষণ ধরে বাঁদরামো করছিস, এত বাঁদরামো করছিস কেন? শুনতে যাও, হ্যাঁ। তোমার দাদা সার্জেন ডাক্তার আজকে হসপিটালে বাইরে বোর্ড দিয়েছে, 4টা অবধি হসপিটালে রোগী দেখা যাবে না। ওরে কিন্তু কেন? কারণ ও একটা বেজম্মা, কি? ওর বাস্তব বাড়ি নিয়ে হসপিটালে কুকুরের জন্মদিন পালন করছে। হসপিটালে আর এই কুকুরের জন্মদিন? হসপিটালে আজকে মানুষ ছুটিয়েছে না, আর্তনাদ করতে করতে হাইটেনের পাশে মারা যাচ্ছে। তার মানে কি বলতে চাইছিস? তাই একটা নতুন মা এসেছিল, তার সন্তানকে পৃথিবী আলাদা করছিল, আপনার দাদা তাকে দেখতে দেয়নি। তাই তাকে যখন দেখতে দেয়নি, আমিও আপনার মাকে পৃথিবীর আলো দেখতে দিলাম না। ছি, ছি দাদা ছি, তোকে দেখে আমার গর্ব তোরে গর্ব। ওরে ওরে মায়ের অনেক স্বপ্ন ছিল, তুই যে বড় ডাক্তার হবি, ফিরে এসে এই গ্রামের হসপিটালে গ্রামের মানুষকে সেবা সুস্থতা করবি। আর আজ তোকে দেখে আমার ঘেন্না হচ্ছে রে, ঘেন্না। দাদা এই বোন, তুই জানোয়ারের কথাটা বিশ্বাস করলি? তোর দাদা তো হাই সোসাইটির মানুষ, তোর দাদার পয়সা আছে, তোর দাদার পয়সা আছে বলে এদের মতো কুকুরেরা না আমার বাড়িতে এসে ঘেউ 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 করছে।
চুপ কর দাদা, চুপ কর। ওরে ডাক্তার হয়ে জীবন নিয়ে করেছি কত খেলা। আর হসপিটালে নার্সিংহোমে চলছে রুগীদের মেলা। আর ভগবান হয় শয়তান, ভগবান হয় শয়তান, কিন্তু লেখে গল্প। ওরে ভাই, ও কুকুর থেকে জানোয়ার খুব ছোট, কুকুরের থেকে ছাগল কি খুব ছোট? তোমাকে ছাগল বললুম, কুকুর বললুম, তাতে কোনো নি। আর তুমি আমার জানোয়ার বলছো। আমি বাংলায় বলছি, তুমি ইংলিশে বলতে, ওই জন্য তুমি খুব বড় হয়ে গেছো। হ্যাঁ, ও শিক্ষিত, আচ্ছা। শিক্ষিত হয়ে মূর্খের মতো কাজ করেছে। আচ্ছা, আচ্ছা। কিন্তু তুই, তুই কি মহান কাজ করেছিস। ওর সঙ্গে তোর তো ফাতরা কম, কিসের কম? তার মানে তোমার দাদা একটা আসামি বলে আমি কি একটা আসামি? আপনি ভাবছেন তো আপনার দাদা একটা মাকে মেরে দিয়েছেন, আমি আপনার মাকে মেরে দিয়েছি? না ম্যাডাম, না, আপনার মাকে আমি মারিনি। আপনার মাকে যখন আপনি হসপিটাল নিয়েছিলেন, আপনার মা অসুস্থ হয়ে যাওয়ার পরে আপনার মার দৃশ্য দেখে আপনি অজ্ঞান হয়ে গেছিলেন। সেই মুহূর্তে হসপিটালে কারেন্টটা চলে গেছিল। আপনার মাকে আমি কাঁধে করে তুলে নিয়ে না কলকাতা নীলতর হসপিটালে আমি অ্যাম্বুলেন্স ভাড়া করে পাঠিয়েছি। বড় করে ড্রাইভারের কাছে ফোন করে দেখেছি আপনার মা সুস্থ, সেবায় ভালো আছে। কারণ কেন জানো ম্যাডাম? আমার মা আমাকে জন্ম দিয়ে 3 দিন পরে মারা গেছিল। এই বাংলার মাটিতে আমাকে ফেলে দিয়ে গেছিল। এই বাংলার মাটিতে না কেউ আমাকে সন্তান বলে বুকে কিনে নেয়নি, কেউ আমাকে খোকা বলে দুমুঠো ডালে ভাত দেয়নি। আমাকে সবাই নিয়ে না লাঞ্ছনা গঞ্জনা সরো এক আশ্রমের মধ্যে ফেলে দিয়েছিল। কৃষ্ণ আশ্রমের দাদার আমি উপলক্ষে আমি লেখাপড়া শিখেছি, কিন্তু অর্থ ছিল না বলে আমি বড় চাকরি পাইনি। কিন্তু আমি ভালো পড়াশোনা করেছি। আমার যদি অর্থ থাকতো আমি আপনার দাদার থেকে বড় চাকরি করতাম। সেই পর থেকে না আমি বাংলার মাটি আর বাংলার মাকে আমি কোনোদিন অপমান করি না। আমার ভুল হয়ে গেছে, তুমি, তুমি আমাকে ক্ষমা করে দিও দাদা। জন্মেছি যে মাটি, মাটিতে মাঝে আমার জন্মেছি যে মাটি, মাটিতে মাঝে আমার মা সে মা, মা বলে ডাকবো আমার মা, সে মা বলে ডাকবো আমার মা, সে মা বলে ডাকবো আমার।